আসসালামু আলাইকুম। নাইমাস হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার একটা কামিজের নিচের অংশের কাজ করছিলাম। এইরকম একটা কাজ ইউটিউবে এক আপুর চ্যানেলে দেখেছিলাম। এইরকমই বাসন্তী বা হলুদ টাইপের একটা কাপড়ের মধ্যে করেছিল। দেখতে বেশ ভালো লেগেছিল, তাই ভাবলাম নিজের কামিজে এইরকম একটা ডিজাইন করি। কাজটা কিন্তু একদমই ইজি, করতে খুব একটা সময় লাগবে না, এই কারণেই করা। আর দুইটা কালারের সুতা নেব, বেগুনি আর সাদা। তো এখানে 2 নাল সুতা নিয়েছি বেগুনি রঙের, তবে ক্যামেরায় কেন যেন আমি আনতে পারলাম না, বেগুনি রঙটা কেমন যেন একটু ফ্যাকাশে লাগছিল। উল্টা কাঁথা স্টিচ দিয়ে আমি একদম বর্ডার লাইনের কাজটা করে নিচ্ছি। 2 লাইন এভাবে করে নিলাম, তারপরে মাঝখানে যে ফাঁকাটা আছে সেখানে সাদা রঙের 1 নাল সুতা নিয়েছি আর কাঁথা স্টিচ দিয়ে দিচ্ছি। তো বেগুনি রঙের সুতা দিয়ে যেখানে কাজ করেছি তার ভেতর দিকে এরকম 2 বেগুনি রঙের কাজের 2 পাশেই ভেতর দিকে আমি সাদা সুতা দিয়ে কাঁথা স্টিচ দিয়ে দেব। এভাবে সেলাইটা করার পর তারপরও মাঝে একটু ফাঁকা থেকে যায়, তো এই ফাঁকায় আমি আবারও সাদা সুতা নিয়েছি 1 নাল, আর এখানে একটা চেইন সেলাই করে মাঝখানটা পুরো কভার করে দিচ্ছি। তো এভাবেই হয়ে গেল আমার বর্ডার লাইন। এবার আসা যাক আসল সেলাইতে। এখানে যত ফুল, লতা, পাতা, আকড়া যাই দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই কিন্তু আমি এই বেগুনি রঙের সুতা দিয়ে করে ফেলবো। উল্টা কাঁথা স্টিচই করছি আগের মতোই, আর 2 তার সুতা নিয়েছি। আর এভাবেই এই 2 নাল বেগুনি সুতা দিয়ে আর উল্টা যে কাঁথা স্টিচটা সেটা দিয়েই আমি এই পুরো কাজটা করে নিব। আমার এই ডিজাইনটা যদিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও অনেক অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ কাজটাই কিন্তু আমি করে নিয়েছি। আর এখন আমি আবার সাদা সুতা নিয়েছি 1 নাল করে, আর কাঁথা স্টিচ, যশোরের যে কাঁথা স্টিচটা সেই কাঁথা স্টিচ দিয়ে আমি এই ফুলের ভেতরে বা পাতার ভেতরে যত রকমের ডিজাইন আছে সেই ডিজাইনগুলোর ভেতরে যে ফাঁকাগুলো আছে সেগুলো আমি করে নিচ্ছি। কাঁথা স্টিচ তো আমরা সবাই কম বেশি পারি, তো সেজন্যই বলেছি এই সেলাইটা কিন্তু খুবই সহজ, আর করার পর কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো লাগছিল। আর আগেই তো বলেছি আমি ইউটিউবের এক আপুকে দেখেছিলাম এই কাজটা করতে, তো সেই কাজটা দেখিয়ে আমি করলাম। তো সেই কাজটাও মানে আমার চোখটা সেই কাজের মধ্যে আটকে গিয়েছিল বিধায় আমি কিন্তু সেই আপুকে ফলো করলাম। কাজটা করার সময় প্রথম দিকে মনে হচ্ছিল যে মনে হয় ভালো লাগবে না, কেমন যেন একটু হিবিজিবি হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করেন যখন আমি পুরো কাজটা কমপ্লিট করেছিলাম এত বেশি ভালো লাগছিল আর এত বেশি সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল যে না, আসলেই যে পরিশ্রমটা করেছি একদমই বৃথা যায়নি। একটু একটু করে যখন কাজটা এগুচ্ছিল একটু একটু করে চোখের শান্তি হচ্ছিল।
আর মনের শান্ত অবশ্যই। তো শেষ যখন করেছিলাম তখন এত ভালো লাগছিল, সেটা কিন্তু বলার মতো না। এরকম সহজ একটা সেলাই দিয়ে কিন্তু আমরা অন্যান্য কাজও করতে পারি, যে বিছানার চাদর, বালিশের কভার, কুশন কাভার অথবা ওড়না, সুতি ওড়নাগুলোতে এ ধরনের কাজ করলে কিন্তু বেশ লাগবে। ফুল লতা পাতার দুই পাশে ছোট ছোট বৃত্ত এঁকেছিলাম। তো সেগুলো প্রথমে তো বেগুনি সুতা দিয়ে করে দিয়েছি, এরপর সাদা সুতা দিয়ে ফেন্স কট সেলাইটা একটা একটা করে দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের আয়োজন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।